অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে তোমাদের সৃষ্টি করা হয়েছে? এর উত্তর হলো অবশ্যই না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণে আমাদের বানাইছেন। কি বলে? ঘুমে আছেন নাকি? তুই কিছু হা না পেয়ে আমাদেরকে অনর্থক বানাইছেন না কাজে বানাইছেন? কাজটা কি আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবে। কার ইবাদত করব? আল্লাহ। এরপর তাও জানাই দিছে, ইবাদত করতে যদি তোমাদের মন না চায়, ভালো না লাগে, আর শক্তি সামর্থ্য যদি থাকে, তাহলে আমার এই পৃথিবীর ভাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। আল্লাহ বলে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু من أقطار السماوات والأرض فانفذوا। হে মানব গোষ্ঠী এবং জিন গোষ্ঠী, তোমাদের যদি শক্তি সামর্থ্য দেয়, ক্ষমতা থাকে, এই শক্তি সামর্থ্য শর্ত লাগাইলেন কেন? আমাদের ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমার আকাশ আর জমিনের বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হও। ক্ষমতা আছে তো আপনাদের? আর তো জোরে কম। বের হতে পারবো না যে আল্লাহ আয়াতের শেষের অংশে বলে দিয়েছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বের হতে পারবে না। চতুর্দিকে আসমান, কই যে ভাই উসমান যাইবার জায়গা? বের হওয়ার যখন ক্ষমতা নাই, তাহলে বাধ্য হয়ে আল্লাহর গোলামি ছাড়া উপায়। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে আবার বলেন, যেই কারণে তোমাদের সৃষ্টি করা হয়েছে গোলামি করার জন্য, সেই গোলামি করলে কি করলে না, এর হিসাব দেওয়ার জন্য একদিন আমার দরবারে আসতে হবে না, এমনটাও মনে করো। আল্লাহ তাই বলে, وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। এই কথা মনে করো না যে আসতে হবে না, এর অর্থ হলো অবশ্যই আমাদের যেতে হবে। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কোন আয়াতে বলছেন ইলাইহিন নুশুর, কোন আয়াতে বলছেন ইলাইহি তুরজাউন, কোন আয়াতে আছে ইলাইনা তুরজাউন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই তোমাদের ফিরে যেতে হবে। হাঁটু জোরে কম। ওই দিন হিসাব দিতে হবে। দুনিয়াতে যাই ভাইলামি করো, অন্যকে গুজানি এবং গুজামিল দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে গুজামিল দেওয়া সম্ভব না। আর জোরে কম। এখন আসুন, এই পৃথিবীর মানুষ কোন পথে পরিচালিত হলে দুনিয়াতেও শান্তি পাবে, পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ লাখের উপরে নবী রাসূল পাঠিয়েছেন। কে বলেন পাঠান নাই? শতাধিক, শতের উপরে আল্লাহ কিতাব পাঠিয়েছেন। এই কথাটা বাতায় দেওয়ার জন্য নবীরা এসে এই কথাই বলেছেন। সব নবীরা এই পৃথিবীতে এসে বলছে, যেমন বিভিন্ন আয়াতের মধ্যে আমাদের নবী ছাড়া যত নবী ছিলেন, সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক, আঞ্চলিক, আর আমাদের নবী হলেন বিশ্ব নবী। যেরকম ঠিক না?
ওই সমস্ত নবীরাই বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, উবুদুল্লাহ আই ওয়াহিদুল্লাহ, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। উপাসনা করার মতো আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। মানুষ উপাসনা করলে, ইবাদত করলে, পূজা করলে একমাত্র আল্লাহ করবে। আল্লাহ ছাড়া কোনো মূর্তির পূজা হতে পারে না, কোন পীর সাহেবের পূজা হতে পারে না, কোন কবরের পূজা হতে। কেননা মাবুদ হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে। কি বলে আপনারা ঘুমে ধরছে না কেন? কিছু হা না পেন, আমার কথা বুঝেন তো আপনারা। মাবুদ হইতে গেলে উপাসনা যে করবো, সম্মান জানাবো, তাকে কাকুতি মিনতি করবো তার কাছে গিয়ে, এই মাবুদ হইতে গেলে কতগুলো কোয়ালিটি লাগে। এই কোয়ালিটি না থাকলে তিনি মাবুদ হতে পারেন না। এটা কি আল্লাহ এক আয়াতের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ যে মাবুদ, তার 10টা কোয়ালিটি সিফত তুলে ধরছেন, যে এই সিফত যদি না থাকে তিনি মাবুদ হতে পারবেন না। আর এই সিফত গুলো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারোর মধ্যে নাই, নবীর মধ্যেও নাই। এটা কি আল্লাহ এক আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কেন? তার 10টা গুণ তুলে ধরছেন। এর প্রথম নম্বর গুণটা হইল আল হাই, চিরঞ্জীব, মরণ নাই। যিনি মাবুদ হবেন তিনি মরতে পারবেন না। কারণ মরে যদি যায় তো উপাসনা যারা করবে তাদের অবস্থা কি হইব? দল ক্ষমতায় না থাকলে কর্মীদের অবস্থা কি হয়? এটা এখন বিন ধীরে জিগাইলে কোথায় দল ক্ষমতায় না থাকলে কর্মীর অবস্থা কি হয়? আল্লাহ যদি না থাকেন যার উপাসনা করবো, তখন আমাদের অবস্থা কি? ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তার মরণ নাই। এমনকি আমাদের বিশ্ব নবীর তো মরণ ইন্তেকাল না নাই। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে রাসূল, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। শুধু তা না, আল্লাহ আরেক আয়াতে বলে আপনার জীবন মরণও আমি আল্লাহর জন্য। আল্লাহ বলে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনিও বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ ওই আল্লাহর জন্য, যিনি तमाम জগতের পালনেওয়ালা। হাদিসের মধ্যে, ওই একাধিক হাদিসের মধ্যে আছে, রাসূল এইভাবে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলি যার হাতে আমি রাসূলের প্রাণ। পৃথিবীর প্রত্যেকের মরণ আছে, সুতরাং যাদের মরণ আছে তারা কখনো উপাস্য হতে পারে না। মূর্তি আমাদের উপাস্য হতে পারে কেন? মৃত্যুর মরণ আসেনি? মৃত্যুর মরণ আছে। মরণ থাকতো কি জিতা হই না, তিনি মরত গীতা। মূর্তি কি জিতা?
এটা তো জিত জানোই নাই তো মরতো কিটা, মরণ তো কার যার জান আছে। আল্লাহ কুরআনে বলছে আমওয়াতুল গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। মুক্তিগুলোর মরা একটাও জিতা না, সুতরাং কোন মৃত বস্তু মানুষের অবশ্য হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বোঝাবার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আর এই নবীর জমাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হলেন আমাদের নবী। ঠিক না? আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় পাঠিয়েছিলেন, নবীকে নিজে নিজে আইছেন না আল্লাহ পাঠাইছেন? আর একটু জোরে কান। এক আয়াতে বিভিন্ন আয়াত আছে, এর মধ্যে একটা আয়াত না অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠাইছেন। এই পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় যিনি পাঠাইছেন আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান হতে পারে না। আর তো জোরে কম। বাবা তার ছেলেকে বাজারে পাঠায় পাঁচশো বাড়ি লিয়ে, আপনাদের দেশে ছেলে বাপরে পাঠায়। আর যদি পাঠায় তো বুঝতে হবে এটার ফাউন্ডেশন দোষ আছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূলদের নবীদেরকে পাঠাইছেন, তাহলে পাঠাইছেন কে? পাঠাইছেন নবীকে। তাহলে যিনি পাঠাইছেন আর যাকে পাঠাইছেন এই দুইজন আল্লাহ আর নবী এক সমান হতে, আর তো জোরে না হতে। আমাদের দেশে কিন্তু আল্লাহ নবীকে এক সমান করে ফেলে, আছে না এরকম? আবার আমরা বলি কি যে রাসূল এখানে আইছেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদেরকে তো আল্লাহ একটা জ্ঞান দিছেন, আপনাদের জ্ঞান দিচ্ছেন না? ভালো মন্দ তো কিছু না বুঝেন। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি, রাসূল আপনাদের মিরপুর কেন আসবে? ইদার জবাব দেন আমার, কেন আসবে? আমাদের সকলের চাইতে নবীজির সম্মান মর্যাদা বেশি না কম? তাহলে যার সম্মান বেশি উনি আসে না উনার কাছে যেতে হয়? একটু ধরে কম। তাহলে নবী আসবেন কেন, আপনার না দেবেন? যেরকম ঠিক কিনা? তাহলে আমরা যারা মনে করি রাসূলের সম্মান মর্যাদা আল্লাহর পরে তামাম দুনিয়ার সৃষ্টির ঊর্ধ্বে, নবীর সাথে দুনিয়ার কারো কোনো তুলনা হতে পারে না, আমরা বলি রাসূল আসার প্রয়োজন নাই। আর যারা মনে করে আমার চাইতে রাসূলের সম্মান কম, তারাই বলতে পারে রাসূল আইছেন। কথাটা বুঝছেন ব্যাপারটা? যার সম্মান বেশি তিনি আসে না, ওনার কাছে যেতে হয়। গেল এক। দুই নম্বর হলো আমরা নবীর দুরূদ পড়ি, নবীর গুণকীর্তন গাই, রাসূলকে আমরা যা প্রশংসা করি, এটা কি রাসূলের লাভ না লাভটা আমাদের? আর তো বলে কম। আমরা যদি রাসূলের গুণগান না গাই, এতে কি বিশ্ব নবীর মর্যাদা কমে যাবে? কমবে না, উনি বিশ্ব নবী। আল্লাহকে যদি কেউ না মানে, এই জন্য কি আল্লাহ বাদ যাবে? আবু জাহেল মানে নাই, আবু লাহাব মানে নাই, আবু উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা মানে নাই, বর্তমান বারাক ওবামা মানে না, বুশ মানে না, বিল ক্লিনটন মানে না, টনি ব্লেয়ার মানে না, মনমোহন সিং বিশ্বনবীকে বিশ্বনবী মানে না। এই জন্য কি বিশ্বনবীর মর্যাদা কমে গেছে নাকি? তাহলে কেউ না মানলেও রাসূলের মর্যাদা কমবে। কিন্তু আমরা যদি দুরূদ পড়ি, রাসূলের গুণকীর্তন গাই, লাভটা আমাদের হবে। আমাদের কি লাভ? আমরা দুরূদ পড়লে গুনাহ মাফ হবে।
আমরা যদি রসুলের বেশি বেশি দূরত পড়ি যেরকম ঠিক কিনা, তবে দূরতটা আমাদের দোষ হইল, আমরা দোষ দেয় কারণ নবীর দূরত পড়ে না। আসলে আমরা নবীর দূরত পড়ি, কে কি পরিমাণ রসুলের প্রতি দূরত পড়ছে কিয়ামতের মাঠেই দেখা যাবে অযথা অপবাদ দিয়ে লাভ নাই যারা রসুলের দূরত পড়ে না। আমাদের হক্কানি পীর বুজুর্গের কাছে মুরিদ হইলে, দাওয়াত তাবলীগে গেলে জিজ্ঞাসা করেন গিয়া, সকাল বিকাল 200 বার দুরূদ শরীফ ওজিফা দেওয়া হয়, 200 বার দুরূদ পড়তে হয়। আর নামাজের মধ্যে তো হরি হই, যেরকম ঠিক কিনা। কিন্তু আমাদের যে কথাটা এটা হলো, আমরা সকলে একসাথে মিল্লা বললে, ছন্দের তালে তালে পড়লে, তখন ছন্দের মধ্যে যেই ভুল হয় দুরূদের মধ্যে সেই ভুল করে। আমরা বলি শুদ্ধ করে পড়ে, কোরআন শরীফ যেমন আরবি, দুরূদ শরীফও। সুতরাং ছন্দের তালে তালে দুরূদ পড়েন না, দুরূদের তালে ছন্দ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়েন, ফেরার পরে ছন্দ পড়েন, দিবানিশি মন রে আমায় আর দিও না যন্ত্রণা, এইভাবে দুরূদের তালে ছন্দটা পড়েন, ছন্দটার তালে দুরূদ পড়েন না। আর জোরে কর না। এই কথা বলাটা কি আমরা হরা? এটা কি দোষ? বালা কথা হলে দোষ হয়। আমরা বললাম যে দুরূদ শুদ্ধ করে পড়েন, দুরূদ শরীফ আরবি, ভুল হলে অর্থ বদলে না, যেরকম ঠিক কিনা। দুরূদ ছন্দের তালে যদি বলে দিবানিশি, পারি না যে তা না, আমরাও পারি। এই কথা মনে করেন না যে এরা পারে না, পড়তো পড়তাম পারি, যেরকম ঠিক কিনা। দিবানিশি মনে আমায় আর দিও না যন্ত্রণা, হায়রে দল যদি হইতাম ধনী। এই যে হায়রে দনে যদি হইতাম ধনী, ছন্দের তালে তালে করলে দুরূদের মধ্যে হায়রে শব্দ না ঢুকায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা। এই দুরূদের মাঝখানে হায়রে না ঢুকাইলেন, এটা কইতে ঢুকাইলেন। তো আমাদের কথা রইল শুদ্ধ করে পড়েন, দুরূদ পড়ার মধ্যে কোনো আমাদের আপত্তি নাই। দুরূদ বৈশা করা যায়, খারুয়া করা যায়। আপনি খারুয়া করেন সারাতে, গাছ হচ্ছে করা যায় না। নবীদের সালাম দাঁড়ায় দেওয়া যায়, বৈশাও দেওয়া যায়। নবীকে বৈশা সালাম দিলে যদি ওয়াহাবি হয়, তাহলে আমরা বাংলাদেশে কেউ আর ওয়াহাবি ছাড়া নাই, সব ওয়াহাবি। কেমনে আত্মাইয়াতুর মধ্যে গিয়ে আপনারা দুরূদ শরীফ পড়েন না, সালাম দেন না, যেরকম দেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইমাম মুসল্লি সব খাড়িয়া কইতাছে আসসালামু আলাইকা। তো নামাজের দুরূদের মধ্যে যখন নবীকে যখন বৈশা সালাম দেন, তাহলে তো বৈশা সালাম দেওয়ার কারণে যদি বেয়াদব হয়, তো এই বেয়াদব তো আপনি নিজেও, যেরকম ঠিক না। তো এগুলো আসলে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করা, যেরকম ঠিক না। এখন লক্ষ্য করে দেখেন তো, নবীর প্রতি দুরূদ পড়েন, বৈশা পড়েন, দাঁড়ায়া পড়েন, খাড়িয়া পড়েন, ঘুমাইয়া পড়েন, সর্ব অবস্থায় গাছ উঠলেও পড়েন, যেরকম ঠিক কিনা। সর্ব অবস্থায় দুরূদ পড়েন। নবীর প্রতি দুরূদ পড়লে কি লাভ হয়? 10টা গুনাহ মাফ হয়, 10টা সওয়াব হয়। নবীর প্রতি দুরূদ পড়লে 10টা মর্যাদা বেড়ে যায়। নবীর প্রতি দুরূদ পড়লে কিয়ামতের মাঠে নবীর সুপারিশ নসিব হবে। নবীর প্রতি বেশি বেশি দুরূদ যারা পড়ে, কিয়ামতের মাঠে নবীর সাথে থাকবে। যারা বেশি বেশি নবীর দুরূদ পড়ে, জান্নাতে নবীর সাথে থাকবে। কিন্তু শুদ্ধ করে পড়ে, ঠিক না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে পড়লেন হাইরে নাবিয়ানা, আর নাবিয়ানা যে লম্বা করলেন, অর্থ যে বদলে গেছে, আপনার কি খবর আছে? নাবিয়ানা শব্দটা শেষে নুন লম্বা, নাবিয়ানা। আর আপনি যে নাবিয়ানা,
নাবুন শব্দের অর্থ হইল কুত্তার দাঁত। আরবিতে কুকুরের দাঁতকে নাবুন বলে। তো আর নাবিও অর্থ হইল আল্লাহর পক্ষ থেকে যিনি সুসংবাদ দেওয়া, খবর দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের ভয় প্রদর্শন করার জন্য যাকে পাঠানো হয়েছে তাকে আরবিতে নাবিয়ুন বলে। নাবিয়ুন কথা বুঝছেন? তাহলে আপনি বলবেন নাবিয়ানা, তো নাবিয়ানা না বললেন নাবিয়ানা বললেন, এই নারে যত লম্বা করলেন এত তো অর্থ বদলা যায়। তো দেখি এই হাইলাইন না করতে ঢুকাইলেন, হয়তো আপনারা বুঝবেন না। কেন বুঝতাম না ভাই সাহেব? না বোঝার কারণ হলো নবীর মহব্বত আপনারা নাই। কি আজগুবি কথা! নবীর মহব্বত আপনার নাই, আপনি কেমনে বললেন? এই টুপি লাগাইছি কি আমার বাপের, এই দাড়ি রাখছি এটা কি আমার দাদার, পাঞ্জাবি লাগাইছি এটা কি আমার শাশার, তো এই সুরত ধরলাম তো নবীর সুরত ধরলাম। মাজুর এখন ঠিক ভালোবাসি দিয়ে কীর্তি লাগাইলাম, ভালোবাসলাম না যে আপনি কেমনে বুঝলেন? হয় এখানে ভালোবাসলে বুঝি কোনো আইন কানুন লাগে না, কোনো নিয়ম লাগবে না। না, নবীর শানও কইতে গেলে কোনো নিয়ম কানুন নাই, যেমন মন সেমনি। তো আমি কইলাম এইভাবে যদি হয় তো আরেকবার ইমামতি গিয়া বলবো আমি আল্লাহর আশেক, আমার লাগে কোনো আইন কানুন নাই। হ্যাঁ যদি এইভাবে শুরু করে দেয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হায়রে আর রহমান, তো মুসলিমের কব এই হায়রে আর রহমান কোন কিতাব নিয়ে সারা জীবন আর রহমান উল্লাম, আর আপনি হন হায়রে আর রহমান, এটা কিতাব বুঝলে? এটা আশেক মাসুকের কারবার, বুঝলে? আশেক মাসুকের কারবার না কোরআন লয়ে হাইজলামি শুরু করছো? কোরআন যেমন আরবি, দুরূদ শরীফও আরবি। কোরআন পড়লে যেমন 10টা নেকি, দুরূদ শরীফ পড়লে 10টা নেকি। কোরআন পড়লে যেমন সওয়াব হয়, দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়। জোরে কোন ঠিক না? ঠিক না? কোরআনের যেমন শুদ্ধ অশুদ্ধ আছে, দুরূদ শরীফেরও শুদ্ধ অশুদ্ধ। আচ্ছা যাক, এখন দুরূদ পড়াটা লাভ রাসূলের না আমরা? দরকারটা কি আপনার না রসুলের? আমাদের না? তো যার দরকার সে না পৌঁছাইতো, যার দরকার নাই উনি আইয়া নিত কোন যুক্তি? এটা বোঝার জন্য আমি সহজ একটা এক্সাম্পল দিই। এক মাহফিলে যাব, তো ড্রাইভারও চিনে না, যেমন আজকেও কয়েকবার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞাসা করে করে মির ঘোরাও লাগছে, বুঝলেন না? তখন এরপরে চেয়ারও বসে রয়েছে, আমার ড্রাইভারে ডাক দিছে, বাবা এদিকে আসেন। এবারে চেয়ার থেকে জিজ্ঞাসা করে কেন আইতাম কে লিগা? রাস্তাটা জিজ্ঞাসা করতাম যে কোন দিক দিয়ে মাহফিল হলাম। রাস্তা জিজ্ঞাসা করা তোমার দরকার, আমি যেতাম কে রে? আমার তো হিসেবে কালা গ্লাস দেখা যায় না, আমার উঠেছে 80। আমি উঠে কইলাম হ্যাঁ ঠিক কইছে, তুই কে জিগাইয়া? আর মনে মনে কইলাম ওয়াজের একটা বয়ান হইলাম, ঠিক না? ড্রাইভারের ডাকে আরেকবার চেয়ার থেকে উঠতে আয় না, দরকার তোমার হইলে তুমি আমি যেতাম কেন? তো নবী যদি দুরূদ পড়া যদি আমাদের দরকার হয়, নবী মদিনার থেকে মিরপুর আসবে কেন? আপনার না দুরূদ সালাম নবী রওজা পৌঁছাইবে। দোয়ার মধ্যে এইভাবে কই, দোয়া ঠিক করে কই, দোয়া আল্লাহর কাছে তো ঠিক করে কম লাগে। আল্লাহ আমরা দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছায়া দাও, এইভাবে কই না? তো কোন দরকার ছিল নবী গো? আইসেন যখন দুরূদ আর সালাম মেহেরবানি করে আপনি লইয়া যায়। নবী আইলেন আমাদের মিরপুর, আর আমরা দুরূদ সালাম মদিনা হোসেন রসুলের কাছে দিলে কি তা এখন থেকে রাহমাতুল লিল আলামিনের
সম্মান মর্যাদা সকলের চাইতে বেশি। আল্লাহ নবী, আপনি বিশ্ব নবী, আপনি বিশ্বের সবচেয়ে সম্মানী, আল্লাহ পরে নবীর সম্মান। এই জন্য আপনি কোথাও যেতে হবে না, আপনার দুরূদ আর সালাম আমি আল্লাহর জিম্মাদারিতে আপনার রওজাতে মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া দিব। বর্ণিত হাদিস আছে এবং রাসূলের কথা, এটা তো আমার কথা না, আমার কইলেন না, আপনার ওর থেকে কইলেন কেন? হাদিস শরীফের মধ্যে আসছে, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যেই ব্যক্তি আমার রওজার পাশে এসে সালাম দিবে, কোন মাধ্যম লাগে না, আমি নিজ কানে তার সালাম শুনি। ওয়ামান সাল্লা আলাইয়া নাইবান আই গায়িবান ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি গোপন থেকে অদৃশ্য অবস্থায় দৌড় দেখে আমার প্রতি দুরূদ পড়বে, ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান, আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন, ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে আমার রওজাতে সালাম দুরূদ পৌঁছায় দেয়। গেল এক। দুই নম্বর হলো, আপনারা বলতে পারেন রু মুবারক আসে, রাসূল মদিনার থেকে রু যদি কেন এসে পড়ে, আপনারা কি হায়াতুন নবী রাসূলকে মানেন না? আর জোরে বলেন। আমরা বিশ্বাস করি রাসূল রওজাতে জিন্দা, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। দেওবন্দি উলামায়ে কেরামের বিশ্বাস, রাসূল রওজাতে জিন্দা আছেন। শুধু তাই না, রাসূল রওজা শরীফের মাটির মর্যাদা আমরা আল্লাহর নূরের তৈরি আরশের চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা বিশ্বাস। রাসূল সশরীরে জিন্দা আছেন, অসংখ্য ঘটনা। ওইদিকে আমি যাব না, গেলে আমার রাত শেষ হয়ে যাবে। এইখানে আল্লাহর নবী রওজাতে জিন্দা আছেন, সমস্ত নবীরই জিন্দা আছেন, কিন্তু সব নবীর হায়াতুন নবী না, আমাদের নবী হায়াতুন নবী। অসুবিধা হইতেছে আপনারা? বলবো বুখারী শরীফ বিশ্বাস করেন তো? আরে এরকম বুখারী শরীফের একটি অধ্যায়ের নাম হইল বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো তার অধ্যায়। এখানে ইমাম বুখারী হাদিস আনছেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল রওজাতে জিন্দা, হাই জিন্দা। এই জন্য ইমাম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম, উনি ইমাম মালিকের চাইতে আরো 14 বছরের বড় হলেন আমাদের ইমাম আবু হানিফা। সারা মাযহাবের ইমাম, আমরা ইমামের বয়সে ছোট। ইমাম শাফি তো আমরার ইমাম, যেই বছর ইন্তেকাল করছেন এই বছর উনি দুনিয়াত খালি আইছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ নবীর একজন আশিক, উনি গেলেন মদিনায়, 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ পড়ার লাগে। উনি 8 দিন থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ বাড়ি হইল মদিনায়। ওনার বলেন, ভাই এবার আমি ইরাক চলে যাই। তো ইমাম মালিক বলেন, ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না, নবীর আশেকরা, আপনি তো নবীর একজন আশেক, যাবেন তো ভালো বলেছেন। উনি বলেন, দেখো আমি তো মানুষ, আর কত সহ্য করবো, কি হয়েছে বলে আজকে 8 দিন ধরে আমার পেশাব পায়খানা আমি করি না, শুধু পানি দিয়ে চুপটা জিব্বাটা ভিজাইয়া জানলা রক্ষা করি, খাই না, খাওয়ানো খাই না। বলে কেন? বলে পেশাবে ধরবো। পেশাব ধরলে অসুবিধা কি? মদিনার টয়লেট পেশাব করে নাই? বলে আছে, আমি পেশাব করতে সাহস করতাম পারি। বলে কেন? বলে যেই মদিনার মাটির নিচে বিশ্বনবী জিন্দা শায়িত, আর আমি সেই মদিনার উপরে পেশাব করব, আমার সাহস হয়। দূরে যাই পেশাব করার জন্য। এখন পর্যন্ত যারা মদিনা গেছেন তারা জানেন, মদিনার টয়লেট এখনো কিন্তু আন্ডারগ্রাউন্ড, নিচু গ্রাউন্ড,
সমান জমিন হেসাব কানা নাই। ঘুমাই গেছেন না খেয়াল দেখছেন তো আপনারা ঘরে গেছে সিঁড়িতে নিচে বুঝানো লাগে, নিচে নিচে গাঁথা গাঁথার গিয়ে হেসাব করানো লাগে। নবীর রোজার থেকে অনেক নিচে নেন না, কথা বলছেন না। এখন লক্ষ্য করে দেখেন, উনি বলেন আমি অনেক দূরে যাই পেশাব করার জন্য, কিন্তু করতে পারি না। যেই মাত্র পেশাব করতে বসি এমনি আমি যেন শুনতেছি কাম করে ভেতর থেকে আওয়াজ আছে, ইমাম আবু হানিফা তুমি যে আমার গায়ে পেশাব করবে, আমি কোন কাঙ্কর চিনি? আমি ওই কাঙ্কর, যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম চুম্বন করেছে, এই পাথর আমি আবু হানিফার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। আমি এই কাঙ্করে কেমনে পেশাব করি, এই জন্য 8 দিন অতিবাহিত হয়েছে, আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই। তারা ছিলেন আশিকে আল্লাহ নবী। তো হায়াতুন নবী মানেন তো? সব নবীরাই জিন্দা, সব নবীরা। তা আমাদের সব নবী হায়াতুন নবী না, আমাদের নবীর টাইটেল হায়াতুন নবী। এটার অর্থ কি? এটা অর্থ বুঝতে হইলে আপনারা এখানে যারা আছেন, আপনারা জিন্দা না মুর্দা? আর যে ঘুমাই দিছে মুর্দা, জানালে হল নেব? যে ঘুমাই দিছে হে জিন্দা না? না ঘুমাই দিচ্ছে জানাটা হয়ে নেবেন? যিনি ঘুমাইছেন উনিও জিন্দা, আর আপনারা যারা বসা আছেন আপনারাও। এবার বলুন তো দেখি, ঘুমের জিন্দা আর জাগ্রত জিন্দা এই দুই জান্দার মধ্যে কোনো বেশ কম আসেনি? কি বেশ কম? ঘুমে মরা যিনি, উনার নাকের মধ্যে যদি পায়খানা লাগাই দেন তো কোথায় বলতে পারে? কিন্তু আপনাদের এখানে পায়খানা লাগতো না, দূরে থাকলেও না পারি। ঘুমার যে জিন্দা, তার গলার মধ্যে চুরি যদি লাগাই দেন লাইগা সারলে ওই তো, এর আগে যদি বলেন লাগাই দিলাম লাগাই দিলাম লাগাই, বুঝবে? তাহলে চোখ আছে দেখে না, নাক আছে গ্রান নিতে না, কান আছে সামান্য আওয়াজ শুনে না, যেরকম ঠিক কিনা? হাত লড়ে কিন্তু দরকারে না, যেরকম ঠিক কিনা? আর আপনি দেখতেছেন, গ্রান নিতে পারতেছেন, শুনতেছেন, এই বেশ কম কেন? বেশ কম হওয়ার কারণ হল সূরা জুমরের মধ্যে আল্লাহ বলেন, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রূহ দেখে থাকে না, আমার কাছে চলে আসে। আমি যাকটা ফেরত দেই, হ্যাঁ আবার উঠে, আর যাকে আটকায়া দেই হে ঘুমের মধ্যে মারা যায়। তাহলে আমাদের আর ঘুমের জিন্দার মধ্যে বেশ কমটা হওয়ার কারণ হইল, যারা এখন জাগ্রত, আপনার রূহ আপনার দেহের ভিতরে, এটা কোথাও গেছে না, এখন আপনার দেহ আছে। আর যিনি ঘুমাই দিচ্ছেন ওনার দেহ আছে আপনার মিরপুর, রূহ গেছে আল্লাহর কাছে। এই বেশ কম হওয়ার কারণে ইমন বেশ কম। সমস্ত নবীরা হলেন ঘুমের মতো জিন্দা, আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো জিন্দা। এই জিন্দা কেন? নবীর রূহ মুবারক ইন্তেকালের পরে আবার দেহ মুবারক লাগাই দেওয়া হয়েছে, এটা আর কখনো বের হয় না। বের হয়ে যদি মিরপুর এসে যায় তাহলে রূহ মুবারক থাকবে মিরপুর, দেহ মুবারক থাকবে মদিনায়। তো এত দূর থেকে যুগ সত্য থাকলেও ঘুমন্তের মতো জিন্দা হয়ে যাবে, হায়াতুন নবীর দাগ লেগে যাবে। এই কারণে হায়াতুন নবী যারা বিশ্বাস করে, তারা নবীর রূহ মুবারক সারা দুনিয়াতে আনায় না, তামাম দুনিয়াতে আনে না। নবীর রূহ মুবারক দেহ মুবারক একবারে হিট করে দেওয়া, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য নবীজির দেহ মুবারক থেকে রূহ মুবারক আলাদা হয় না। এর নাম হইল হায়াতুন হায়াতুন নবী। তো আমাদের নবী হায়াতুন নবী, এটা আমরা বিশ্বাস করি, যেরকম ঠিক কিনা? নবীর প্রতি দুরূদ পড়লে নবী খুশি হয়, যেরকম ঠিক না? আপনাদের অসুবিধা হইতেছে? তাহলে এখন আসুন,
আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছেন এর মধ্যে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, যেরকম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ। তো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাইলেন দুনিয়াতে, তখন এমন একটি যুগে এমন একটি সময়ে পাঠাইলেন, তো আমি বলতেছিলাম পাঠানেওয়ালা আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান নয়। তাহলে আল্লাহ পাঠানেওয়ালা আর রসুলকে পাঠাইছেন, এই দুইজনে এক সমান গেল এক। 2 নম্বর হলো পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় যিনাকে পাঠাইছেন উনি উনার কাজে আইসেন না, যিনি পাঠাইছেন উনার কাজে আইসেন। আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব কেমনে আইলা, বলে আমি আইসি না, আমারে পাঠাইছে, তাহলে কিতাব বোঝাবে আপনার কাজে আইসেন না পাঠাইছে ওনার কাজে আইসেন। আমার কথা বুঝতে মনে হয় আপনার কষ্ট। পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় উনার কাজে আইসে না, যিনি পাঠাইছেন উনার কাজে আইসেন। তাহলে আমাদের নবী সহ সকল নবীকে পাঠাইছেন না আইসেন? তাহলে উনাদের কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন? আল্লাহর কাজে। 3 নম্বরটা হইল পাঠাইছেন কইলে বোঝা যায় কিছু দিয়া পাঠাইছেন। আল্লাহ আমার আয়াতে বলে هو الذي أرسل رسوله بالهدى ودين الحق, সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠাইছেন, কি দিয়ে পাঠাইলেন? বিল হুদা, কোরআন দিয়ে পাঠাইলেন, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে পাঠাইলেন। কেন পাঠাইলেন? উনার কাজে আইছেন না আল্লাহর কাজে আইছেন? আল্লাহ তাও বলে দেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ওনার কাজে আসেন নাই, আল্লাহ পাঠাইছেন লিইয়ুযহিরাহু আই লিইয়গলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছেন। আল্লাহ তার রাসূলকে এমন সময় পাঠাইলেন 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল, কৌলে মশহুর অনুযায়ী 12 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? যে সময় তাকে পাঠাইলেন এই সময়ের মানুষ সুরতে মানুষ, কিন্তু খাসলতে পশুর চাইতে আরো নিকৃষ্ট। এই যুগটার নাম ছিল বর্বর আইয়ামে জাহেলিয়াতের যুগ, যেরকম ঠিক না? মানুষ এমন করত, একটা পশু আর একটা পশুরে দেখলে যা করে, একটা পশু আর একটা পশুরে দেখলে কি করে জানেন? একটা গরু আর একটা গরুরে একটা দেখা বুঝেন তো আপনারা? সার বুঝেন তো? এক সার আর এক সারে দেখলে কি করে জানেন? শিং দিয়ে মারি ওড়ায় আর ফাও দিয়ে গাতা পড়ে, দেখছেন? এরপর একটা আওয়াজ দেয়, কি কইছে? এটা বলছে কথা, শিং দিয়ে মাটি উড়াইয়া দেখাইছে এইভাবে তোমারে ফাড়াইয়া মারো, আর গাতা করে দেখাইছে মাইরা তোমারে এই গাতা কবর দিন, আর অত দিয়া হইল বেড়া হইলে আগ। মানুষের অবস্থা ওই রকম, একটা তরবারি লইয়া, দাও লইয়া, ছুরি লইয়া একেবারে মায়েরা তোর কবর দিল। বাবা হইয়া তার নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে ফেলত, সন্তান ছেলেগুলোকে দ্বিখণ্ডিত করত অস্ত্রের আঘাতে, তরবারি দিয়ে কূপ দিয়ে 2 টুকরা করে নিত। নারীগুলোর ইজ্জত নষ্ট করে গুড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়ে গুড়া দৌড়ে তাকে মারা হইত।
মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে বিভিন্ন মূর্তি আর পাথরের পূজায় লিপ্ত হয়েছে, এমনকি লিঙ্গের পূজায় পর্যন্ত গিয়ে লিপ্ত হয়েছিল। এই অবস্থা কেন হয়েছিল? এর হওয়ার একটা কারণ ছিল যে ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাঝখানে লম্বা একটা ফাঁক, গ্যাপ, এর মাঝখানে কোন নবী রাসূল আসে নাই মক্কায়। যদিও ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী, কিন্তু উনি এসেছিলেন ফিলিস্তিনে। মক্কা নগরীতে আমাদের আগের নবী হইলেন ইসমাইল আলাইহিস সালাম। মক্কাতে এর মাঝখানে আমাদের নবী আর ইসমাইল নবীর মাঝখানে আর কোন নবী আসেন নাই। এর মাঝখানে মানুষকে জাহান্নামের কথা বলা হয়নি, মানুষকে কবরের আযাবের কথা বলা হয়নি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে এই কথা বলা হয়নি। ফলে মানুষ গাফেল হয়ে গেছে। আর তো জোরে কর না, কোথাও নেই আয়াত, আর তো জোরে কর। আল্লাহ বলেন লিতুযিরা কওমান মা উযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলেন হে রাসূল, এমন একটি জাতিকে ভয় প্রদর্শন করার জন্য জাহান্নামের ডর দেখাবেন লেগে আপনারে পাঠাইছি, যাদের বাপ দাদা 14 গোষ্ঠীরও ডর দেখাইছে না। মা উনদিরা আবাউহুম, এর বাপ দাদা 14 গোষ্ঠীরে ডর দেখায়নি, হয়নি। ফলে ফাহুম গাফিলুন, গাফিল হয়ে গেছে। তাহলে বোঝা যায় জাহান্নামের ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, জাহান্নামের আলোচনা যদি না থাকে, দুনিয়ার যত বড় ডিগ্রি লাভ করো, মানুষ গাফেল হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না, মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। জাহান্নামের ওয়াজের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে, আর না হয় আর্মি বিডিআর রেপ দিয়ে পিঠায়ও মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব নয়। আমরা যে নামাজ পড়ি, না পড়লে কি তা পুলিশে ধরে গ্রেফতার করবো, ধরে জেল নিব? নামাজ পড়েন তো না দিলে নামাজ পড়েন না, ঠান্ডা আইলে ছেড়ে দেন, শীতের মধ্যে এরপর তো উচ্চে যান না, যখন যান না। আর আল্লাহর ডর ভয় যদি না থাকে, পুলিশ দিয়ে পিটাইও নামাজ পড়ানো সম্ভব না। সৌদি আরব নামাজ না পড়লে পুলিশে মারে, কিন্তু এর ভিতরে আল্লাহর ডর নাই। যেই মাত্র দেখছে পুলিশ এসেছে, এমনি কে রুজু আর টুজু দৌড় দেখি খালি আল্লাহু আকবার, হ্যাঁ খালি এনিয়ত বান্ধে খালি চোখ ঘুরাই দেখে পুলিশ করেছে। প্রচন্ড শীতের মধ্যে মাদ্রাসা ছাত্ররা কইলাম যে নামাজ যদি গাফলতি করস, কুয়াশাও খুব শীত, 50টা করে বেদ দেব। তো এরা তখন জাহান্নামের ডর ফুরাইছে না। নামাজ পড়ে আইবার সময় দেখি পাশের রুমের মধ্যে কাতকামড়ি চলে উনা যায়, কাতকামড়ি চলে, কাতকামড়ি চলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন ভাবলাম মনে হয় একদলে জমা পাইছে না, এরা আলাদা জমা করতেছে, যা 50টা বেদ থেকে বেঁচে গেল। আচ্ছা দেখি তো কজন বেড়ার ভাগ দিয়েছে, দেখি কে জমা, হ্যাঁ নিজে লেবার তোলে দেখে খাতকামড়ি ছড়া, খাতকামড়ি ছড়া। 50টা বেদে ফাঁকি দিবার লেগে হ্যাঁ কাতকামড়ি ছড় লাগাই দিছে। আমরা ভিতরে যদি জাহান্নামের আগুনের ভয় না আসে, তো রোজা যে রাখি, রোজা আমরা তো রোজা রাখি, গরম বেশি গরম হইলে কি দরজা বন্ধ করে পানি খান? আটু ধরে কর। যদি জাহান্নামের আগুনের ভয় না থাকে, তাহলে সে দেখবেন আল্লাহু আকবার, পুলিশ দিয়ে রোজা রাখানি যাবে না। পুলিশে করবো আপনি একটু দাঁড়ান, আমি পুকুরের মধ্যে একটু ডুব দিয়ে, তো পুলিশ এখানে না করতে ডুব দিস না, শুধু এতটুকু বলবে পানি খাইস না। ডুব দিয়ে যদি পানি খায়, পুলিশের দাদা অত হেরাত না যেরকম ঠিক কিনা।
শুধু তা না, আপনারা লক্ষ্য করে দেখেন, পুলিশে পিটাইও মানুষকে চুরি ছাড়াতে পারে না, নামাজ ছাড়াতে পারে না। এর একটা এক্সাম্পল দেই, না অসুবিধা হইতেছে আপনাদের? এক্সাম্পল রইল, এক দলে 10 পুলিশ এক সুররে, পুলিশে ধরে নিয়েছে, আরেক সুররে ধরছে দাওয়াত ও তাবলীগের লোকেরা। দাওয়াত ও তাবলীগের লোক দেখছেন তোমরা? আরো যেরকম আমাদের দেশে কিন্তু আবার বলে যে এই দাওয়াত ও তাবলীগের লোকেরা ইমানদারের দাওয়াত দেয়, এখানে কাফেররা এনে দিব। মাজুর এখন ঠিক কিনা? তো তাদেরকে বলেন আল্লাহ কোরআনে কেন বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদাররা তোমাকে এবং তোমার পরিবারের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ইমানদাররা তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। তাহলে আল্লাহ কেন কাফেররে না কইয়া ইমানদাররে কেন বললেন যে আমানু ঈমান আনো? কেন আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো? কাফেররে কেন বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা তোমাকে তোমার পরিবাররে জাহান্নামের আগুন থেকে বাঁচাও? ইমানদারকে বললেন কেন, কাফেররে কেন বললেন না? এই কাফেররে মুমিনকে ঈমানের দাওয়াত দিলে যদি কাফের হয়, তাহলে আপনার ফতোয়া মতে আল্লাহ কাফের হয়। মুমিনের যদি তাবলীগওয়ালা যদি ঈমানদারকে দাওয়াত দিলে দোষ হয়, তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহকে কেন, মুমিনকে কেন দাওয়াত দিল? আল্লাহর যে জবাব, দাওয়াত ও তাবলীগওয়ালার এক জবাব। 2 নম্বর হইল আমাদের দেশে হয় মুখ কইতে আনায়। মাজুরে কোন ঠিক কিনা? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি আমাদেরকে ওয়াজ করতে আসলেন কেন? আমরা তো মুসলমান, যান না কেন ইহুদি খ্রিস্টানের কাছে, কেন যান না হিন্দুদের কাছে, আমার কাছে আইলেন কেন? এই প্রশ্ন যারা করে যে তাবলীগওয়ালারা ঈমান আমলের দাওয়াত ঈমানদারকে দেয় কেন, কাফেররা কেন দেয় না, এই মৌলভী সামনে জিজ্ঞাসবেন আপনি ওয়াজ করতে আমরা এখানে আইলেন কেন? হাদিয়া হইবেন, টেয়া হইবেন, খাওয়ান হইবেন। আপনি হিন্দু হওয়ার যান না কেন, খ্রিস্টানের কাছে যান না কেন, ইহুদিদের কাছে যান না কেন? ইমানদারে ওয়াজ করে রক্ত গীতা। ইমানদারে যদি ওয়াজ করন যায়, তাহলে ইমানদারের ঈমান আমলের দাওয়াত দেওয়া যাবে না কেন? আচ্ছা এরপর হইল কয় বউ কইতে যায়। আচ্ছা আরেকবারের বউ কইতে যায়, ইডা নিয়ে আহমেরও তো মাথা কামানি করে। মাজুর এখন ঠিক কিনা? আমি যদি ওয়াজ ও আইয়া বাইক গিয়ে আমার বউ ঠিক পাই, আমি যদি মুরিদের বাইক ঘুরে ঘুরে গিয়ে আমার বউ ঠিক পাই, তো আরেকবার বউ নিয়ে আমার মাথা কামানির কথা নয়। আর আমি যদি গিয়ে ওয়াজ করে দেখি আমার বউ ঠিক নাই, আমি যদি মুরিদের বাড়ি ঘুরে ঘুরে গিয়ে দেখি আমার বউ ঠিক নাই, তখন সন্দেহ আরেকজনের বউ নিয়ে করাটা স্বাভাবিক। আমার এলাকার, আমার পাশের গ্রামের একবার সৌদি আরব 3 বছর থেকে এসে এখন ওয়াজ করে, মাইগোর থেকে তাবলীগওয়ালা যে 3 চিল্লার যায় বউ কইতে যায়, এমনি আরেকবারে উচ্চ তার যে 3 বছর সৌদি আরব থেকে এসে বউ কিটা সোনালী ব্যাংক জমা দিয়ে গেছিল না, তা বাজে কথা না? পাকিস্তানি আইছিল আমরা বাংলাদেশ আইছিল না পাঞ্জাবিরা, আর দুজনে কন তো পাকিস্তানের আইসে বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব এলাকায়, আমরা তো ব্রাহ্মণবাড়ি করছি, আর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে, আমি কিন্তু কুমিল্লা চিটাগাং থেকে এসি না, আমার বাড়িটা ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রপারে, কথা বুঝে? আমি এরকম না যে চিটাগাং থেকে আইসি আর কুমিল্লা থেকে আইসি, আমার হক আপনার প্রতি বেশি, এরকম ঠিক না? যদিও হোয়াইট হাউসের সামনে ওয়াজ করি, যদিও লন্ডন, আমেরিকা, কানাডা, বিভিন্ন ইউরোপের কান্ট্রিগুলো ওয়াজ করি, কিন্তু আপনার দাবি তো আমার প্রতি বেশি, আমারও দাবি আপনার প্রতি বেশি। তুই এক পাঞ্জাবি জিগায় বাঙালিরা এই কারণ খায় কেমন দেখাইছে, দেখা তো হয়ে গেছে, ভালো করে দেখাইছে, দাড়ি মুছের মধ্যে মনে আনা লাগছে, আরেক বাঙালির দিকে আগে সাফ করে ফেললে হ্যাঁ কথা চালিয়ে না দিছে মর দিয়া সাফ
এখন দাড়ি মুছের মধ্যে এমন আটা লাগছে, এটা এখন কামানি শেষে দাড়ি মুছ কামানিস। এখন দাড়ি লাগাও ভাই, দাড়ি নাই মুছ নাই, এর চাপা তো দিলে জায়গায় থম্বি মেরে মানিন কাটাল খায়াতা। তুমি কি আমার লাগান কাটাল খাইছা না? এটা দাড়ি মুখ নাই যে এই বান্ধবী মনে করছে যে আমি যেমন কাঁঠাল খাইয়া দাড়ি মুছ ফলাইছি, যারা দাড়ি মুছ ফলাইছে সবই বুঝি কাঁঠাল খাইয়ে ফলাইছে। আসলে কি ব্যাপারটা এইরকম? আর যখন এইরকম আমরা দেশের দাড়ি মুছ যারা ফলাই দিয়েছে এরা কিন্তু কাঁঠাল খাইয়ে ফলাইছে। তো যে যেরকম আর মনে করে গেল 2। 3 নম্বরে রকম মসজিদও তাই গেলে বুঝলে অসুবিধা কি ফাঁদ মারা দেয় যদি, এই ফাঁদ মারা দিলে তো দেওয়ার মাসলা তো নামাজের মধ্যে তো ফাঁদ মারা দিতে পারে নাকি এমন কোন বংশই দিয়া মসজিদে ঢুকে যে আমি নামাজের মধ্যে পা দায়িত্ব না। এটা তো ফেকার কিতাবে লেখা। ইমাম সাহেবের পিছনে যারা দাঁড়াবেন আলেমরা জায়গা দিতে হয়। কেন জায়গা দিতে হয়? আলেমরা জায়গা দেওয়ার কারণ হলো ইমাম সাহেবের যদি কোনো কারণে উজু ছুটতে পারে না, তাহলে ইমাম সাহেব পিছনে যিনি আছেন তাকে টান দিয়ে ইমামতির জায়গা দিয়ে উনি বেরিয়ে যাবো, আর ওনারে ধরে টান দিলে উনিও না শব্দ হইয়া জায়গা গিয়া আল্লাহু আকবার হইয়া নামাজ চালাই যাব। নামাজ মাঝখানে ভাঙন নাই, সেটা চালাই যাব। কিন্তু যদি আলেম না হয় আর ইমাম সাহেব ধরে টান দেয়, এবার নামাজ ছিল দেয়, ওই ইমাম সাহেব আমার টানন কে লেগে। যেমন এক ঘটনা ঘটছে, পিছনের কাতারে যদি আপনি একা দাঁড়ান আর কেউ যদি না আসে, আপনি একা শুধু, তাহলে এখানে মাসআলা হলো সামনের কাতার থেকে একজন আস্তে আস্তে টাইনা আপনার সাথে জোড়া করতেন, একা দাঁড়ানে মাত্র, কথা বুঝেন, আরেকজন সাথে করতেন। তুই একবার সামনের একটা লোককে ধরে টান দিছে বলে এইবার কোন এটা হার মারে, আবার টান দিলে 2-3 বার টান দিছে বলে নামাজ ছাড়া দেখা আমার নামাজ কেন লেখা। আসলে তো নিয়ম আছিল না শব্দ খোঁজাই পড়তো। ঠিক কিনা? আমি নিজে এক মসজিদের 2য় কাতারে দাঁড়ানো, আর ইমাম সাহেব একটু বয়স্ক মানুষ, উনি যেমন খালি সামি আল্লাহু লিমান হামিদা দা কইছে খাস করে ছাড়ি দিচ্ছে। এরকম ঘটনা তো আমাদের বেলায়ও করতে পারে। মাজুর এখন ঠিক কিনা? এরপরে রমজান মাসে মসজিদও থাকে না, এতে খাবো আর জোরে কম এই সময় কিটা দিবা লাগাই যায় না। এটা না এমন কোন মাসআলা আছে যে মিয়াদি ভাত যায় বলে রমজানের মেয়াদে ভাত দেওয়া যায় আছে? মসজিদে যদি এতেকাবে নিয়ত থাকা যায় রমজানের শেষ 10 দিন, সারা বছর ওই মসজিদে এতেকাবে নিয়তে থাকা জায়েজ আছে। আর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীন শিকার স্বার্থে আরো তো রাসূল রয়েছেন, সাহাবায়ে কেরাম রয়েছেন। এখনো মসজিদের নববীতে আমি গেলাম একবার, তো গিয়া দেখি মসজিদ হঠাৎ করে 12:30 গেছি, পাইছে যায় একটু আগে যাই, গিয়া দেখি দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে, দৌড়াদৌড়ি। আমিও না বুঝছি দৌড় আরম্ভ করলাম। কেন লাগে দৌড়ে? মদিনার মসজিদের ভিতরে যখন মানুষ দৌড়তেছে তখন নিশ্চয়ই একটা কোনো কিছু আছে। আমিও বুঝছি না বুঝছি দৌড় শুরু করলাম। তো দৌড়ে গিয়া দেখি ওগুলো এক জায়গা যার যার একটা জায়গা দখল করে বসে, আমিও বয়ে গেলাম। পরে বইয়া করে কিন্তু অত দৌড়াদৌড়ি করে এগুলো বইয়া গেলে বুঝলে নববীর মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম যেখানে দ্বীন শিখতেন, আল্লাহ নবী যেখানে তাহাজ্জুদের নামাজে সিজদা দিতেন, এই জায়গার মধ্যে বসে। এখনো ওই জায়গার মধ্যে সাদা কার্পেট বিছানো আছে যেখানে সাহাবায়ে কেরাম দ্বীন শিখতেন। কথাটা বুঝছেন? তো মসজিদের নববীর তো এখান থেকে সব সিদ্ধান্ত হইত। মাজুর এখন ঠিক। তো যাই হোক, এটা হইল বাজে কথা। তো যাক তবলিগের আইসিল জমা গাছ তো বাড়িছে, এক লোকরে পাইছে ভাই গাছ তো ফেরে লেগেছে, চুরিটা মসজিদে নিচে নেওয়ার পরে সেও মসজিদের কথাবার্তা শুনে ভালো লাগছে, 1 চিল্লাত নাম লাগছে, শেষ পর্যন্ত 3 চিল্লাত গেছে। তবলিগের নিয়ে হেরে একবারও মারছে না, ফিটাইছে না, খালি জান্নাত আর জাহান্নামের ওয়াজ করছে। আর আরেকটা সুরে তো দক্ষিণ পুলিশে মনে আছে নি, থানাত নিয়ে লটকায় বেরিয়েছে। আর চুরি করবে? জীবনও করতাম না, জীবনও করতাম
তো দিছে কোর্টে চালা। জজের সামনে দাঁড়ায় যাবার কথা, আর জীবনে চুরি করতাম না। জজে কয় অতীতে যে চুরি করছিলে এটার শাস্তি হিসাবে 3 চিল্লা 4 মাস জেল। কয় চিল্লা? 3 চিল্লা 4 মাস তার জেল। আর তবলিগেরও দই লেগেছে 3 চিল্লা 4 মাস মসজিদ। দুজনে চিল্লা দিয়ে বাইতেছে, একজনে জেল আর একজনে মসজিদে। যে আগে জেল চিল্লা দিয়েছে, একদিন রাত 12টার সময় যায়, দেখি এক লোক রাস্তার মধ্যে আমার ভিড় দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার এলাকার তো আমি চিনি, আমিও নাসুর বন্দা, আমার দেখে বললাম ভিড় দিলেছি। আমি গাড়িতে বললাম কেউ চাচা অত রাত এখানে কি তারা আই না গাড়ি তুলে দেখা করে বেটা বুড়া বুড়ি ইসলাম এর দেখে লেছ। আগে তো বেটা লুকাইয়া পড়তাম, আর পুলিশের দইরা ফিটটা মেয়েটা জেলও যখন দিছে সারা দেশে মেশে যায় নিলেই আমি সুর কাল্লা চোরা। তাহলে আর লুকাইয়া করে লাভ কিতা, এখন ডাইরেক্ট রাস্তা আরম্ভ করছে। এখন ডাহাতি এখন ডাহাই দিছে জেলও 3 চিল্লা 4 মাস লাগাইয়া আসিল সুর হয়েছে। আর তো জোরে কর না। আর এইবার 3 চিল্লা 4 মাস সময় লাগাই পাইতেছে, টুপি লাগাইয়া দাড়ি দড়ি লাগাইয়া এখন মসজিদায়। তারা দেখে পেলাম কেউ তোমার তো মসজিদও দেখছি না, এখন নতুন আইলাম দেখলাম সুরত বদলেন কিতা বিষয়, কোন ফিরের কাছে মরি দিছ? কবজন হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ কিতা হ্যাঁ হ্যাঁ বলে কেন বুঝুন নাই? কবজন হ্যাঁ হ্যাঁ কত চায় না। পরে পরে আমি তবলিগে গিয়ে 3 চিল্লা দিয়েছি, এখন চুরি ছেড়ে দিয়ে নামাজি হয়ে গেছে। আর তো জোরে কর না। এই কারণে পুলিশ দিয়ে আর্মি দিয়ে পিঠাইয়া মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না, কিন্তু যদি আল্লাহর ভয় তার ভিতরে আসে, জাহান্নামের আগুনের ভয় আসে, পিঠানি লাগে না, চোর ডাকাত পরিবর্তন হইয়া দরবেশে রূপান্তরিত হয়ে যায়। আমি তো চ্যালেঞ্জ করছি যে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, নবীনগর থানা 39 বছরের ভিতরে একটা তালিকা দেখান যে অমুক দারোগা সাহেব আইসা 10টা সুট দেখাচ্ছে, পিটি আমার দরবেশ বানিয়ে চলে গেছেন। 10 জন লোকের তালিকা দেন, পারবেন? কিন্তু আমরা পারবো। এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশের ওয়াজ তাফসীরের মাধ্যমে, এদেশের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, হক্কানি পীর বুজুর্গদের সহবতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। লক্ষ লোকের তালিকা আমরা দিতে পারবো। বিশ্বাস হয় না? আমিন আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। আল্লাহ আমরা তৌফিক দেন। সকলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা